আবু তাহের বর্ধমানী সাহেবের রাহিমাহুল্লাহ, আল্লামা আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? তার বই পড়েছেন কেউ? পড়েছেন? পীরতন্ত্রের আজব লীলা কে পড়েছেন? একজনও পড়েননি। পড়ছেন আপনি? পীরতন্ত্রের আজব লীলা পড়েননি আপনারা? তাহলে কি মনে রাখবেন আপনারা? আমরা তো আমাদের বয়সে দেখিনি, খুব ছোটতে ছিলাম, আব্বা সাথে করে নিয়ে যেতেন বিভিন্ন জায়গাতে, তখন মাথায় হাত টাত দিয়ে দোয়া টোয়া দিয়েছে আল্লামা আবু তাহের বর্ধমানী। তো আব্বা, আমার আব্বা খুব তার কথা বলেন যে এত সুন্দর একটা মানুষ, বক্তব্য দিচ্ছে, শুধু কথাই বলে, কেউ উঠে না, 1 ঘন্টা 2 ঘন্টা চলে, চুপচাপ বসে শুনে, কি যে কথার মধ্যে মধু আছে, জাদু আছে। তিনি যে কথাগুলো বলছেন, আল্লাহু আকবার। যেহেতু বর্ধমানের কথার নাম চলে আসলো, তখন একটা কথা বলি, ইবলিস কাকে বলে শিখাই দিয়েছে। আলামিন মসজিদে খুতবা দিয়েছি, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে তার ব্যাপারে। খুতবা দেওয়ার পরে বেরিয়ে আসছি, তখন এক মোল্লা ধরে বলছে যে খুব সুন্দর লাগলো বক্তব্যটা, কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় চলে আসছে। কি প্রশ্ন বলেন দেখি? আচ্ছা, আপনি যখন দাঁড়াইছিলেন কি করেছিলেন? আপনি যখন দাঁড়াইছিলেন তখন আপনার 2 পায়ের মাঝে ফাঁকা ছিল না? আমি বললাম যে হ্যাঁ, ফাঁকা ছিল। তো বলছে যে ওখানে শয়তান দাঁড়াইছিল না? হাদিসে আসছে কোন জায়গায় শয়তান থাকে? 2 জনের মাঝখানে, তাই না? 2 জনের মাঝখানে। আল্লাহ নবী তো বলেনি যে আদম সন্তানের 2 পায়ের নিচে দাঁড়া থাকে শয়তান। আমি বললাম যে এই তো মোল্লা, তো সাধারণ মোল্লা না, এই সাধারণ জবাব দিলে হবে না। শোনা ছিল আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ, তিনি উত্তর দিয়েছিলেন যে ইবলিস অত বোকা না যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়ায় থাকবে। বুঝেন না কথা? এত হাদিস থাকতে, আর আব্দুর রহমান কাসুয়া আপনারা ছিলেন নাকি? জমার বাড়ি, উনি নাকি উত্তর দিয়েছিলেন, আমি জানিনি, গত 2-3 দিন আগে শুনেছি এই কথাটা। তো বলছে ওই ব্যাকুব, ইবলিস কি অত বোকা যে পায়খানার টাঙ্কির নিচে দাঁড়ায় থাকে? শুনেন, আমি এই কথাটা শুনে বললাম যে আহারে, কত সুন্দর একটা এলেম পাওয়া গেল। আগে কথাটা একটু খারাপ লাগতো, তাই না? আবু তাহের বর্ধমানী বলেছিলেন কি, ছোট বাবুর নিচে কি শয়তান দাঁড়ায় না, শয়তান অনেক চালাক। কিন্তু সেদিন শুনলাম যাই ব্যাকুব, ইবলিস শয়তান কি পায়খানা পেশাবের। তোবা তোবা তোবা। শোনেন, আল্লাহ মাফ করুক, আব্দুর রহমান রাহিমাহুল্লাহ, তার কঠোরতা, তার বক্তব্যের ধাঁচ, এই এলাকা থেকে বহু বেদাত উঠে গেছে, যায়নি? উঠে গেছে। আপসহীন ব্যক্তি ছিলেন, মারা গেছে, দোয়া করে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। শোনেন, সুন্নাত প্রতিষ্ঠিত করতে হলে কাঠখোট্টা না হলে হয় না। ভদ্র মানুষ দিয়ে সুন্নাত প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। বলতে হবে স্পষ্ট ভাষায়, স্পষ্ট ভাষায় বলতে হবে, মানুষ সেটাই বুঝবে এবং সেটাই আমল করবে ইনশাআল্লাহ। এত বুঝেন তো মানুষকে বুঝাতে পারেন না কেন? হাদিসটা কি এত সুন্দর হাদিস, ইবলিস করেছে কি দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাসু, যেভাবে সেনাবাহিনী দাঁড়ায় একবারে, তারাসু মানে শীষ, চিনেন? কলমের শীষ চিনেন? শীষের আরবি কি? কি কেউ জানেন না? কেউ না এখানে? শীষ, কলমের শীষের আরবি রসুস। এই যে শীষের আরবি, যে কলমের শীষের মাঝখানে ফাঁকা ফাঁকা থাকে, ওই কলম লিখে। আল্লাহর নবী বলেছেন এটাই হলো শীষের পাশে কাছাকাছি একবার মিশে থাকতে হবে, তবে নেকি হবে। সেই যুগে বলেছেন
সেই যুগে বলেছেন। তো আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো, সুদ্দুল খালাল, ফাঁক বন্ধ করো। আল্লাহ নবী বলতেন কি ঘোড়ার ঘাস কাটার জন্য? কানে ঢুকে না এগুলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওমান কাতা সাফফান কাতাহুল্লাহ। যে ব্যক্তি কাতারের মাঝে মিলিয়ে দাঁড়ালো সে আল্লাহ রাব্বুল আলামিনের মানে নিকটবর্তী হয়ে গেল রহমতের। আর যে ব্যক্তি ফাঁক করে দাঁড়ালো ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ নবী 662 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5797 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সফ, কাতারের মাঝে দাঁড়ানোর সময় যে ব্যক্তি ফুরজা ফাঁক বন্ধ করে দাঁড়াবে, কাঁধে কাঁধ পায়ে পা টাকনোর সাথে টাকনো মিলিয়ে দাঁড়াবে, রফা আল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন, স্পেশাল ঘর তৈরি করবেন আল্লাহ জান্নাতে। যে ব্যক্তি ফাঁক বন্ধ করে দাঁড়াবে, এই হাদিসটাকে নষ্ট করার জন্য ওই যুক্তি তৈরি করেছে। কাতার সোজা করি, মোবাইলগুলো বন্ধ করি, উভয়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি। বুঝেননি কথা? এই যে 4 আঙ্গুল ফাঁকের কথা আসছে, কোন হাদিসে আসছে? এইটা ইবলিস তৈরি করেছে। ইবলিস এত সুন্দর ফজিলতকে লোড নিতে পারেনি। এই আমলটা করে জান্নাতে স্পেশাল ঘর হবে, জান্নাতে স্পেশাল ঘর হবে, এই আমলটা করে এটা করতে দেওয়া যাবে না। ইবলিসের কৌশল। ইবলিস ওখানে একটা রিমোট বসা দিছে, একটা ডোজ মারি দিছে। 4 আঙ্গুল ফাঁক। কয় আঙ্গুল? 4 আঙ্গুল। আল্লাহ নবী বললেন একটা, আর করছে কি আর একটা।